আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক, পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এই অনুষ্ঠানে বরাবরের মতো আমরা আপনাদের সাথে আছি একজন সম্মানিত অতিথি নিয়ে, এবং আমরা আলোচনা করব গতকালকে ধারাবাহিকতায় তারাবির নামাজ নিয়ে। আমরা শুরুটা করব তারাবির নামাজ নিয়ে, এরপর আপনাদের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্ন দেব এবং আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আজকের অতিথি ঢাকা ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তারাবির নামাজ নিয়ে শুরু করতে চাই, এরপরে দর্শক নিশ্চয়ই প্রশ্ন করবেন, প্রশ্ন নেব আমরা এবং আপনার কাছে থ্রো করব। তারাবির নামাজের ফজিলত এবং তারাবির নামাজের রাকাত সংখ্যা, এটা সম্পর্কে আপনি একটু বলুন, তারপরে আমরা ইনশাআল্লাহ প্রশ্নে যাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যে বিষয়টি আমাদের রমজান মাসের ফরজ নামাজের পরে সবচেয়ে যে গুরুত্ব দিয়ে আমরা যে নামাজটা পড়ি, ওই নামাজটা হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজের মূল শরীয়ত ভিত্তিক পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম থেকে, এবং তিনি নিজেই পড়েছেন, উম্মতকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন। বুখারী শরীফের হাদিস, মান কামা রমদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসের অংশ থেকে মান কামা রমজান শরীফে যে দাঁড়াবে, তার মানে হচ্ছে রাত জাগ্রত থাকবে, ইবাদত বন্দেগী করবে, নফল ইবাদত করবে, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং সওয়াবের নিয়তে তার জীবনের ছোট গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। অধিকাংশ মুফাসসির কেরামরা বলেছেন এখানে বড় গুনাহও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কারণে তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এখানে এই নফল নামাজ দ্বারাই মুরাদ হচ্ছে তারাবির নামাজ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, যেটা বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব নামাজ পড়েছেন। চতুর্থ রাতে আল্লাহর হাবিব আর আসেননি, জামাত সহকারে এভাবে আর নামাজ পড়েননি। পরবর্তীতে এসে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি দেখলেন বিচ্ছিন্নভাবে সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মধ্যে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে নামাজ পড়তেছেন। তখন তিনি হুকুম দিলেন যে আমি সকল মুসল্লিদেরকে একটি ইমামের পিছনে নামাজ পড়ানোর ব্যবস্থা করি। হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন, বললেন আপনি ইমামতি করবেন, আপনার পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়বেন। সেখান থেকে তিনি নামাজের হুকুম দিলেন আর পড়াচ্ছেন তিনি। পরবর্তী এসে দেখলেন, যখন দেখলেন হাজারো হাজারো সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজ পড়তেছেন, সাইয়েদনা ওমর ফারুক খুশিতে বলেছিলেন, নি'মাতিল বিদআতু হাদিহি, এটা কতই সুন্দর একটা আবিষ্কৃত একটা যে জামাত সহকারে নামাজ পড়া ভালো কাজ। এখানে বিদআত শব্দ তিনি বলার উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক বেদাত যে আমরা যেভাবে গর্বভাবে হুকুম দিয়ে থাকি, বেদাত মানি জাহান্নামী, বেদাত মানি জাহান্নামে যাওয়া, বেদাত মানি হচ্ছে খারাপ, না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন নি'মাতিল বিদআতু হাযিহি, কতই উত্তম বিদআত। তার মানে বিদআতের মধ্যে ভালো আছে, বিদআতের মধ্যে খারাপও আছে। সেজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ, কোনটাকে আসলে তিনি বেদাত বলেছেন? এখানে তারাবির নামাজ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, জি, তো বেদাত বলেছেন আসলে কোনটা? আসলে বেদাত বলতে তিনি লাগাতার এভাবে বলার উদ্দেশ্যটা হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ যে জামাত সহকারে পড়াটা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত পড়ানোর পর আর পড়াননি। সেখান থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নামাজ
এইভাবে জমাত সহকারে পড়ানোর যে একটা হুকুম দিলেন, সবাই তা মানলেন, সবাই তা করলেন, সেটার উপর তিনি খুশি হয়ে বলেছিলেন নি'মাতিল বিদআতু হাযিহি। এক্ষেত্রে আমি বলার বেশি প্রয়োজন, বিদআতকে আমরা সাধারণত যেভাবে আমাদের সমাজে এইভাবে বলে দেওয়া হচ্ছে, সব বিদআত, কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু বিদআতিন ফিন্নার, এইভাবে যে হুকুমটা আল্লাহ নবীর হাদিসকে যেই উপলক্ষে নবী হাদিস বলেছেন সেটার অপব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রত্যেক বিদআতকে যখন আমরা হারাম বলি, গোমরা বলি, জাহান্নামে যাওয়ার একটা উপায় বলি, সেই ক্ষেত্রে তারাবির নামাজের ব্যাপারে সেদিন ওমর ফারুকের এই বিদআত শব্দের অর্থ ব্যাখ্যাটা তাহলে কি হবে? আপনি দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় জমউল কোরআন, কোরআন সংকলন করা আল্লাহর হাবিবের জামানায় কালে, সেটা কোরআন সংকলন হয়নি পাথরে, কোনো বিভিন্ন চামড়ায় বিভিন্ন জায়গায় লেখা ছিল। আল্লাহর হাবিবের 63 বছর হায়াতের মধ্যে 23 বছর হায়াত যেখানে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু আল্লাহর হাবিব তার এই হায়াতে জিন্দেগিতে কোরআন শরীফ একই জায়গায়, একটি জায়গায় পাণ্ডুলিপিতে তিনি সংকলন করেননি। তাহলে এই কোরআন শরীফ আজকে আমার আপনার বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, খানাকা যে কোরআন শরীফ পাচ্ছি, এই কোরআন কোন কোরআন? আল্লাহর হাবিবের জামানায় তো কোরআন সংকলিত হয়নি। পরবর্তী দেখা যায় যে আল্লাহর হাবিব ইন্তেকালের পরে সেই কোরআন সংকলনের প্রথম দায়িত্বটা আসে জঙ্গে ইয়ামামাকে কেন্দ্র করে। সেই যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব যে ভণ্ড নবী, তার বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ হায়াতের শেষ দিকে সেদিন আবু বকর সিদ্দিকের মাধ্যমে একটা যুদ্ধ করার জন্য তার বিরুদ্ধে পাঠিয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার কারণে তারা ফিরে এসেছেন। পরবর্তীতে সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হন। প্রথম যে যুদ্ধ পরিচালনা করেন তার হুকুমে, সেই যুদ্ধ হচ্ছে জঙ্গে ইয়ামামা। সেই যুদ্ধের মধ্যে অনেক সাহাবা ইকরাম শহীদ হয়েছেন, হাফেজ সাহাবা ইকরাম, কুররা সাহাবা ইকরাম শহীদ হয়েছেন। সেদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সংবাদ পেয়ে সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছিলেন, আই আবু বকর সিদ্দিক, আমার ভয় হচ্ছে যেইভাবে হাফেজে সাহাবা যেভাবে শহীদ হচ্ছেন, কোরআন শরীফ সেটা মানুষের কাছে, আমাদের কাছে থাকা এটা সন্দেহ হচ্ছে, আমার ভয় হচ্ছে, আপনি কোরআন সংকলন করুন। তখন সিদ্দিক আকবর সেই দিন বলেছিলেন, কাইফা আফআলু মা লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর হায়াতে জিন্দেগিতে তিনি কোরআন সংকলন করেননি, এক পাণ্ডুলিপিতে আনেননি, আমি কিভাবে করব সেই কাজটা যেটা রসুল করেননি? সিদ্দিক আকবর প্রথমে এই প্রশ্নটা করেছিলেন হযরত সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষান্ত হননি। তিনি বলেন, ওয়াল্লাহি হুয়া খায়র, ওয়াল্লাহি হুয়া খায়র। তিনি বলছেন, আই সিদ্দিক, এটার মধ্যে কল্যাণ সন্নিহিত রয়েছে, এটার মধ্যে মঙ্গল রয়েছে উম্মতের জন্য। আসলে বাস্তবিক পক্ষে সেদিন উমর ফারুকের ইজতিহাদ, এই গবেষণা না হতো, আজকে আমরা কোরআন শরীফ অক্ষত অবস্থায় হতবা পেতাম না। সেদিন উমর ফারুকের এই প্রস্তাবে তিনি ওয়াল্লাহি হুয়া খায়র যে বলেছিলেন, কোরআন সংকলন করে এটা কল্যাণ। 1400 বছর পরে সারা পৃথিবীর জমিনে এই কোরআন শরীফ কিভাবে তারা পেতেন, কিভাবে আমরা পেতাম, কিভাবে আমরা পড়তাম, কিভাবে নামাজের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করতাম। আজকে তারাবির নামাজ যেমন, সেই নামাজের মধ্যে কোরআন খতম পড়ার যে আজকে আমরা এক খতম কোরআন শরীফ আদায় করছি সারা পৃথিবী জুড়ে, সেটা কোত্থেকে পেতাম? সেদিন উমর ফারুক চিন্তা ভাবনা করেছিলেন যে পরবর্তী জামানায় কিয়ামতের পূর্বে মানুষ কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাবেন কিনা তিনি সন্দেহ করেছিলেন। সেজন্য বলেছেন, ওয়াল্লাহি হুয়া খায়র, এর মধ্যে খোদার কসম, আল্লাহর শপথ, এর মধ্যে কল্যাণ সন্নিহিত রয়েছে। পরবর্তীতে বারবার রিপিট করেন উমর ফারুক। সিদ্দিক আকবর বারবার এর উত্তরে বলেন, কাইফা আফআলু লাম ইয়াফআলু রাসূলুল্লাহ, যে কাজটা রসুল করেননি আমি কিভাবে সেই কাজটা করি? উমর ফারুক ক্ষান্ত হন, উনি আবার বলেন, ওয়াল্লাহি হুয়া খায়র। শেষ পর্যন্ত সদর আল্লাহু সদরা আবি বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর সিনা মুবারককে প্রশস্ত করে দিয়েছেন। এটা বোঝানোর জন্য এর ফাহম আল্লাহ দান করেছেন, এর যে উপলব্ধি, এটার যে জমা করলে, একত্রিত করলে, সংকলন করলে কোরআন, তার যে কি উপকার হবে,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছেন, শেষ পর্যন্ত তিনি মেনে নিয়েছেন কোরআন সংকলন করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি জমে কোরআনটা, কোরআনে করিম একত্রিত করে পাণ্ডুলিপি। আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক দুজন একমত হয়েছেন এটাকে একত্রিত করার। এটা একটা মানে নীতি নির্ধারণী হাদিস সহিহ বুখারী শরীফের। শুধু দর্শক, আজকের যে হাদিসটি আমাদের সম্মানিত আলোচক উল্লেখ করেছেন, হাদিসের প্রায় সকল কিতাবে এ কথাটি আছে। তো তারাবির নামাজের প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবেই এই হাদিসটি চলে এসেছে। এটা একটা স্মরণ রাখার মতো ঘটনা। নবীজি করেননি, আবু বকর সিদ্দিক করেছেন, ওমর ফারুক করেছেন। সে কাজটা কি? কোরআনে কারীম একসাথে জমা করা, একসাথে একটা পাণ্ডুলিপিতে গ্রথিত করা। তো এখান থেকে কি বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, হুয়া ওয়াল্লাহি খায়ের, এটা খায়ের। এই যে দুজন একমত হলেন এটা মঙ্গলজনক, সেখান থেকেই মূলত বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়ার ক্লাসিফিকেশনটা হয়েছে, যে যেটা উম্মতের জন্য মঙ্গলজনক এবং ইসলামী শরিয়ার মাকাসিদে শরঈয়ার সাথে সাংঘর্ষিক নয়, কোরআন এবং হাদিসের নীতিমালার আলোকে যেটা অ্যালাউড, সেরকম উদ্ভাবনী জিনিস এটা ইসলামী শরীয়তে বৈধ এবং কখনো কখনো এটা কিন্তু ওয়াজিব পর্যায়েও চলে যায়। এই কথাটি মূলত আজকের সম্মানিত আলোচক বোঝাতে চেয়েছেন। আশা করি আপনারা যারা শুনেছেন এই হাদিসটি, এই ঘটনাটি আপনারা স্মরণ রাখবেন। যেই জায়গায় যুদ্ধের ঘটনাটি ঘটেছে, ওটা হলো ইয়ামামার যুদ্ধ। আমরা আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, এবছর যে কোনো দিন আপনারা সেই ইয়ামামার ময়দানটা আপনি দেখতে পাবেন আপনাদের প্রিয় কাফেলায়। আমরা এবছর সেটা ধারণ করেছি এবং আপনাদের জন্য সেটা তৈরি করা আছে। আপনারা দেখতে থাকবেন আমাদের কাফেলা অনুষ্ঠান। আমরা যে কোনো একদিন সেই ইয়ামামা, রিয়াদে সৌদি আরব যে রাজধানী, রিয়াদ থেকে 36 কিলোমিটার পশ্চিম দিকে আমরা সেখানে গিয়েছি। সেই ঐতিহাসিক জায়গা যেখানে হুফাজে কোরআন ব্যাপকভাবে শাহাদাত বরণ করার পরে এই কোরআনী কারীম পাণ্ডুলিপি আকারে গ্রথিত করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। হযরত ওমর ফারুক প্রস্তাব করেছেন, আবু বকর সিদ্দিক একমত হয়েছেন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে সে কাজটি সম্পন্ন করেছেন। একজন দর্শক যুক্ত হয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা দুঃখ প্রকাশ করছি আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, নাম বলে প্রশ্ন করুন। মোহাম্মদ জাকির হোসেন। জি বলুন। রোজা থেকে কি ভুল করে কিছু খেয়ে নিলে রোজা হবে? জি আবার বলুন। রোজা থেকে কিছু ভুল করে খেয়ে নিলে রোজা হবে? ভুল করে কিছু খেলে রোজা হবে কিনা? ভুল দুই প্রকার, একটা হলো ভুলে যাওয়া, আরেকটা হলো অসতর্কতাবশত ভুল। যদি বলতেন। জি, এখানে ভুলক্রমে যদি কেউ খেয়ে থাকে যে তিনি রোজা আছেন, সেটা তো মনেও নেই, এই ক্ষেত্রে এটা হাদিসের ভাষায় এসেছে যে আল্লাহ পাক তাকে খাওয়াইছেন, সেই জন্য রোজা ভঙ্গ হবে না। আপনি কোনটা করেছেন? একটা হলো একেবারে ভুলে যাওয়া, নিসিয়ান যাকে বলা হয়, যে রোজা আছি সেটাই মনে নেই, এটাতে রোজা ভাঙবে না। হ্যাঁ, আর যদি রোজা আছেন, আপনি স্মরণ আছে, অসতর্কতাবশত যদি আপনার ভেতরে কিছু চলে যায়, তাহলে সেই রোজা ভেঙে যাবে, একটা কাজা করতে হবে, খাতা যেটাকে বলা হয় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন মাসুম ভাই। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে সহিহ মুসলিম হাদিস খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 3881, হাদিস নম্বর 3881, এখানে বলা হয়েছে যে যারা সুদ খায়, সুদ দেয় এবং সুদ সম্পর্কে লেখে এবং সাক্ষী দেয়, তারা সবাই সমান অপরাধী, অভিশপ্ত। আর দ্বিতীয় প্রশ্নটি হলো সূরা দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 279, অধ্যায় 2, আয়াত নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 279। এই আয়াতে কোরআন বলতেছে যারা তোমরা সুদ খাও না, যদি সুদ খাও তাহলে তোমরা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনো। তোমরা সুদ খাও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনো। এর মানে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই, মানে তো স্পষ্ট, সুদ খাওয়া হারাম হারাম হারাম। আর কি মানে কি? একেবারে স্পষ্ট, সুদের ব্যাপারে কোনো কনফিউশন করার সুযোগ নেই।
যে আল্লামা জসিমউদ্দিন আজহারী যদি বলতেন মাসুম ভাই সুদের সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন, কোরআনী ফাআযানু বিহারবি মিনাল্লাহ এই আয়াতটা উল্লেখ করেছেন। সুস্পষ্ট বর্ণনা আপনি দিয়ে দিয়েছেন ফতোয়া, এখানে আল্লাহর কোরআনের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি উল্লেখ করেছেন। তার সাথে আমরা এতটুকু যোগ করতে পারি যে আসলে আল্লাহ পাক নিজে কোরআন অন্য আয়াতে বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ইসলামের সুদ প্রথা এটা মানুষকে দুর্বল করে ফেলে আর্থিকভাবে, পরস্পরের মধ্যে ঝগড়া ফাসাদ বাড়িয়ে দেয়। সেই জন্য ইসলাম সুদকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। হাদিসে পাক ইবনে মাজাহ শরীফের হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুদের গুনার যে 30 বা অন্য রাওয়ায়াতের মধ্যে 36টা পর্যন্ত দরজা বা অপরাধ রয়েছে। তন্মধ্যে নিম্ন অপরাধ হচ্ছে একজন ছেলে তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, অথবা আইয়ান কাহা রজুল উম্মা, কোন পুরুষ তার মাকে বিবাহ করলে যে অপরাধ, যে গুনাহ, সেই রকম সুদের অপরাধ তার চেয়েও বেশি। সেই জন্য আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহর রাসূল। আমরা চেষ্টা করব এই সুদের ব্যবসা, লেনদেন এবং সুদের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখতে। তাছাড়া আল্লাহ যখন ব্যবসাকে হালাল করেছেন, আমরা ব্যবসার পথে হাঁটি, সুদকে পরিহার করি। এখন এই মানে সুদের যেই ব্যবসার সাথে সুদের যে সংশ্লিষ্টতা অনেক ক্ষেত্রে একেবারেই কি মানে চিনি আর পানির মতো হয়ে গেছে আর কি, এবং এমন হয়ে গেছে যে সুদকে এখন আর খুব বেশি অপরাধী মনে করা হয় না শরীয়তে। আমরা আর একটু শুনবো, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা মহানগর থেকে বলছি। হুজুর, আমার সুদ সম্পর্কে প্রশ্ন। হুজুর, সুদ কি আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ভাষায় দিয়ে নিষেধ করেছেন, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করা, সোনালী ব্যাংকে চাকরি করা, এরা কি সমান অপরাধের মধ্যে পড়বে? অনেক আলিম ওলামা বলছেন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে চাকরি বাকরি করতে পারে সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। এই ব্যাপারে একটু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, আপনার প্রশ্নটি আমরা নিলাম। আপনি প্রশ্নটা বুঝেছেন নিশ্চয়ই। অর্থাৎ সুদ হারাম, এটা কোরআন এবং হাদিসে স্পষ্ট। এখন যারা বিভিন্ন সুদ ভিত্তিক ব্যাংক, কয়েকটা ব্যাংকের নাম তিনি উল্লেখ করেছেন, সুদ ভিত্তিক ব্যাংকে যারা চাকরি করেন তারা কি করবেন আপনি ভাবতে থাকুন। আমি আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শাফিকুর রহমান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে শাফিকুর রহমান বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল এরকম, আমাদের হজ নিয়ে, হজের যে সিন্ডিকেট করে বিভিন্ন সময় হজের রেটটা বাড়ানো হয়, এবং এই বাড়ানোতে আমরা সাধারণ যারা হজ যাত্রী তারা ক্ষতিগ্রস্ত হই, এবং সেক্ষেত্রে আমাদের এর থেকে পরিত্রাণের উপায় কি, এবং এই ক্ষেত্রে আমরা হজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবো কিনা, এ ব্যাপারে ইসলামের শরীয়ত মোতাবেক কি ডিসিশন আছে সেটা জানালে আমি উপকৃত হব। জি, ধন্যবাদ আপনাকে। হজের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। জি, ব্যাংকে চাকরি করার আসলে এই বিষয়টা খুব একটা ব্যাপক বিষয়, যেহেতু আমাদের দেশের মধ্যে অনেকেই এই সুদভিত্তিক ব্যাংকের মধ্যে চাকরি নকরি করেন। এখানে আপনার প্রশ্ন সেটা কতটুকু ইসলামী শরীয়ত অ্যালাউ করে। এখানে ইসলামী শরীয়ত প্রথমে যেহেতু সুদকে হারাম করেছেন, সুদের সাথে সম্পৃক্ত ব্যাংক বা যে কোনো কাজে আপনি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অথবা যেখানে লেখাই আছে এটা সুদভিত্তিক ব্যাংক, সেখান থেকে আমাদের ফতোয়া বা ইসলামের ফতোয়া হবে আপনি নিজেকে বিরত রাখা, এটা তাকওয়া। আপনি মানুষ হিসাবে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ অবশ্যই করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো বিচরণশীল নেই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন না। সেই হিসাবে আপনি আশরাফুল মখলুকাতের মধ্যে একজন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। সেই হিসেবে চেষ্টা করুন আপনি যেখানে যতটুকুন পারেন হালাল পন্থায় যেখানে চাকরি করা যায় এবং সেখানে উপার্জন করা যায় সেখানে চাকরি নেওয়া। অন্যদিকে আল্লাহ ঈমানদারদের ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করেন, প্রত্যেক কিছুর ব্যাপারে তাকওয়া পরহেজগারি অবলম্বন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে কিভাবে কোন পথে কোন ওয়ে রিজিকের ব্যবস্থা করবেন বান্দা তিনি
কখনো চিন্তা ভাবনা করেও পারবেন না যে এই রিজিক কোত্থেকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা মুত্তাকি হবেন, পরহেজগার হবেন, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন। সেজন্য আমরা এতটুকুন সাজেশ করব আপনাদেরকে, যদি আপনি নিজেই জানেন যেটা সুদভিত্তিক, সেখানে পরিহার করা উচিত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রুহুল আমিন, টাঙ্গাইল থেকে বলছি। জি বলুন। এই কোম্পানি রাখলে 30,000 টাকা তো 2 বছর খাওয়ার পরে আপনার 30,000 টাকা খরচ দিতে হয়। আমরা বুঝতে পারছি না, রিসাউন্ড হচ্ছে। আপনি টেলিভিশন চলতে থাকলে ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, স্পষ্ট করে একটু বলুন। মনে করেন একটা জমি 30,000 টাকা, মানে টাকা 30,000 টাকা 2 বছর খাবে, 2 বছর পরে আবার টাকা দিতে হবে, ওই 30,000 টাকা দিতে হয়। এটা সুদ হবে কিনা? 2 বছরে আমরা ঠিক বুঝতে পারিনি প্রশ্নটি বুঝতে পারিনি। আপনি যদি লাইনে থাকেন আবার একটু বলুন। হ্যালো, জি আমি বলতেছি 30,000 টাকা 2 বছর খাওয়ার পরে আমার জন্য ওই মালকে নিয়ে নিব, কিন্তু 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা দিয়ে আর টাকা কম নেয় না। আপনি বুঝতে পেরেছেন? আবার 30,000 টাকা জমির বর্গার কিছু বলছেন? 30,000 টাকা জমি বর্গা নেওয়ার কিছু বলছেন? আপনি টেলিভিশনের ভলিউমটা কমান। আপনার যে টেলিভিশন চলছে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা শুনতে চাই, রিসিভ করতে চাই আপনার প্রশ্ন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন, সেই জন্য আমরা বারবার আপনার প্রশ্নটা রিসিভ করতে চাচ্ছি। আপনি ভলিউমটা কমিয়ে স্পষ্ট করে প্রশ্ন করুন। 30,000 টাকা মনে করেন জমিটা শেখাবে, 30,000 টাকা পরে পরবর্তীতে আবার ওই 30,000 টাকায় ফেরত আমি যদি ফেরত আনি, 30,000 টাকা আমি আমার দিতে হবে, কম দিতে আসে। আর ফসল খায় পুরোটাই খাবে সে। আপনি কি জমি বর্গা নিয়েছেন? জমি বর্গা নিয়েছেন? বর্গা মাসে ওই কন্ট্রাক্ট দিতে হবে, কন্ট্রাক্ট হিসেবে। আমরা সরি, দুঃখিত। আসলে এত চেষ্টা করেও আপনার কথা আমরা বুঝতে পারিনি, দুঃখিত। তো 30,000 টাকার কথা এতটুকু বুঝছি, কিন্তু পুরো প্রশ্নটা যদি বুঝতে না পারি আমরা নিতে পারিনি। যাই হোক, হজের বিষয়ে চলে আসি। এক ভাই প্রশ্ন করেছেন বড় মনে কষ্ট নিয়ে যে বছর বছর হজের এক্সপেন্স বেড়ে যায়, এইটা থেকে পরিত্রাণের উপায় কি এবং ইসলাম কি বলে? আমি একটু যোগ করি সাথে, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের হজের খরচ কিন্তু অনেক বেশি, আমরা সেটা দেখতে পাই। বিশেষ করে ফ্লাইট ভাড়া যে বিষয়টা, এটা স্বাভাবিক সময়ে যতটুকু থাকে হজের টাইমে কিন্তু তার 2-3 গুণ বেড়ে যায়। তো এটার ইসলামিক দৃষ্টিকোণ বলবেন আপনি? আসলে ইসলামী দৃষ্টিকোণে যে কোনো জিনিস নিজের পক্ষ থেকে যদি বাড়িয়ে দেওয়া হয়, এটা কখনো অ্যালাউ করে না। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেটা আমাদের দেশে হয়তো বা এটা আমরা অনেক সিন্ডিকেটকে দায়ী করি। তো সিন্ডিকেটের উপর তো সরকার, তো এক প্রকার এটা সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। সরকার ইচ্ছে করলে কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। বাকিটা হচ্ছে আমাদের সুযোগ সুবিধা যখন নেওয়া হয়, আমি হয়তোবা এটার সাথে সম্পৃক্ত নই, তবে আমরা একজন যাত্রী বা দেশের নাগরিক হিসেবে এতটুকুন বলতে পারি যে আমাদের দেশের মধ্যে হজে যে 2টি বিমানকে শুধুমাত্র অনুমতি দেওয়া হয়, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স। আমার ব্যক্তিগত প্রস্তাব হচ্ছে যদি আমাদের থার্ড ক্যারিয়ার কোনো যদি বিমানগুলোকে অনুমতি দেওয়া হয়, পৃথিবীর যে কোনো বিমান আমাদের হাজিদেরকে বহন করতে পারবে, আমার মনে হয় অর্ধেকে চলে আসতে পারে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের অব্যবস্থাপনাকে আমরা দায়ী করতে পারি। কিছু ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় বিমান খালি যায়, কিন্তু টিকিট কিনতে গেলে টিকিট নাই। এই যে একটা প্রবণতা, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 3 নম্বর কারণটা হচ্ছে আমাদের অসাধু ব্যবসায়ীরা যাদের টাকা পয়সা আছে, তারা একজনে যদি 500-1000 টিকিট একসাথে যদি বুকিং করে নেয়, সেটা দাম বাড়াবেই। দেশে যখন আমরা যেভাবে আলু যেভাবে আমরা গোডাউনে রাখি, ঠিক তদ্রূপ এরাও সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা একসাথে হাজারো টিকিটগুলোকে ক্রয় করে রেখে দেয়,
পরবর্তী তার ইচ্ছে মোতাবেক সে বিক্রি করে। না, হজের টাইমটা একটু ভিন্ন। হজের টাইমটা যেটা করে সেটা হলো সরকারিভাবেই মানে একটা টিকিটের মূল্য নির্ধারণ করা হয় এবং এটা যুক্তি দেওয়া হয় যে যাবার সময় তো যাত্রী পাওয়া যায়, আসার সময় যাত্রী পাওয়া যায় না, সুতরাং ওয়ান ওয়ে না, এটা টু ওয়ের মানে ইয়েটা নিয়ে নেওয়া হয়। এবং আরেকটা কথা, এটা বাতাসে ঘুরে, যদিও এটাই বাস্তব, সেটা হলো যে মানে পোষাইয়া নেওয়া, অর্থাৎ মানে এই কোম্পানির যে সারা বছরের লস প্রজেক্ট যেটা, এটা হজের টাইমে যেহেতু অবধারিতভাবে 1-1.5 লাখ যাত্রী যাবে, এটা বছরের যে লসটা আছে সেটাকে যাত্রীদের থেকে, হাজিদের থেকে পোষাইয়া নেওয়ার মতো এরকম একটা ব্যবস্থাপনা হয়। কারণ অন্য সময় যাত্রী না হলেও হজের টাইমে তো মানুষ অপরিহার্যভাবে যাবেই। তো এই যে বিষয়টা, শুধু দর্শক, এটা একজন নাগরিক হিসেবে, একজন মুসলমান হিসেবে মেনে নেওয়ার মতো না। বরং আমরা মনে করি যে হজের সময় আরও ডিসকাউন্ট দেওয়া দরকার, প্রণোদনা দেওয়া দরকার। কারণ হাজিদের প্রতি সদয় হলে আল্লাহ রাষ্ট্রের প্রতি সদয় হবে। আমরা এটাই মনে করি। আমার কোম্পানির লস হচ্ছে, এটা আমি হাজিদের থেকে আদায় করে নেব, এটা যেমন গ্রহণযোগ্য নয়, এবং আসার পথে যাত্রী পাওয়া যাবে না, সুতরাং আমার থেকে সেই টাকাটা তুলে নেওয়া হবে, এটাও গ্রহণযোগ্য না। আর এটা দ্বিগুণ না, এটা 3 গুণ হয়ে যায়। কেন, কি কারণে হবে সেটা? তেল কি বেড়ে যায়? তেল খরচ কি বেড়ে যায়? সুতরাং আমরা এগুলো একেবারে অগ্রহণযোগ্য। আমরা মনে করি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এগুলা গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র নাগরিকের জন্য, নাগরিকদের নিয়েই রাষ্ট্র আলাদা কিছু না। দেশের নাগরিক যারা, তাদেরকে নিয়েই মূলত রাষ্ট্র। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবেন। এটা শুধু বর্তমানের কথা বলছি না, আমাদের দেশের মানে যুগের পর যুগ ধরে এই প্রবণতাটা আমরা লক্ষ্য করি। আমার মনে আছে, প্রথম বছর আমি হজে গিয়েছিলাম, টোটাল আসা যাওয়া আমার খরচ হয়েছিল মাত্র 93,000 টাকা, 2003-04 সালের কথা বলছি। আর এটা এখন 7-8 লাখ টাকা হয়ে গেছে। কি কারণে? শুধু দর্শক, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নাম বলে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন প্লিজ। আমার নাম মোহাম্মদ আলামিন। জি বলুন। মাওরা থেকে বলতেছি। জি। বলছি, মানুষ মাটির তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। তো আমার প্রশ্ন যে নবীজি কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? ধন্যবাদ। জি, আল্লামা আজহারী সাহেব, প্রশ্নটা ক্লিয়ার আপনার কাছে? জি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রায় সময় বলে থাকি। আসলে এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো যুক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফে ইরশাদ ফরমাচ্ছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তাফসীরে জালালাইন শরীফে ব্যাখ্যা সহ রয়েছে। আমরা যারা মাদ্রাসা লাইনে আছি আমরা অনেকেই জানি, তারপর হয়তো আমরা বলি না। এখানে তাফসীর কি করেছেন তা সবার জানা আছে। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তো এই নূর কি? এই নূরের ব্যাখ্যায় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূরের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব কোরআনুল কারীম। নূর এক জিনিস, কিতাব আরেক জিনিস। অতএব এখানে নূরের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নূরুন নবীর আগমন হয়েছে। জি, আর শুনবো। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা জমি রাখবো। জি। ওই জমির যত ফসল হবে, ফসলটা আমি মানে ভোগ করব। জি। এরপর আমি আবার, আমাকে যখন ওই 1 লাখ টাকা ফেরত দিবে, তখন জমিটা সে নিয়ে নিবে। জি। তাহলে
ওই যে আমি জমি থেকে যে ফসলটা ভোগ করলাম ওটা কি আমার সুদ হবে কিনা? ওকে, এই প্রশ্নটাও আমরা নেব। নূরের যে প্রসঙ্গটা অনেকে বলে থাকে, যেটা ওনার বক্তব্যের মধ্যে এসেছে যে মানুষ মাটির তৈরি, আদম সন্তান মাটির তৈরি, সেই হিসেবে নবীজিও মাটির তৈরি, এরকম একটা যুক্তি দেওয়া হয়ে থাকে। যুক্তি আসলে দেখুন, এই প্রশ্নটা যখনই করা হবে তখন প্রশ্ন আসবে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলবেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু সূরা মারিয়াম শরীফের মধ্যে হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়েছিলেন, এসেছিলেন বলেছিলেন মা মারিয়াম আলাইহিস সালামকে, লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। তাই দিচ্ছেন হযরত জিবরিল আমিন, দিয়েছেন কিভাবে? ফুক দিয়ে। তো ফুকটা মাটিও না, নূরও না, কি বলবেন? সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে, সেই জন্য রূহ মিনহু বলা হয়। রূহ মিনহু, রূহ মিনহু আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহর পক্ষ থেকে পুৎকার। এছাড়া দেখুন যে কোরআন কারীমে স্পষ্ট, আর হাদিসে পাক যেটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ দালালুল নবুয়তের মধ্যে তিনি এই হাদিসটা নকল করেছেন, প্রথম পৃষ্ঠায় একদম, বাবু জিকিরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে প্রথম হাদিস এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমি যে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে এসেছি তখন আদম মাটি এবং পানিতে মিশ্রিত। এরপর তিনটি ঘটনা আল্লাহর হাবিব বললেন, আমি দুনিয়ার মধ্যে আসার তিনটি ধাপ রয়েছে। একটু শুনবো আমরা, আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ড অসুস্থ, 20 বছর ধরে অসুস্থ। 12 বছর ধরে আমার স্বামী অসুস্থ। জি। 12 বছর ধরে স্ট্রোক করছে। 20 বছর ধরে সমস্যা, কিন্তু 12 বছর ধরে স্ট্রোক করছে। স্ট্রোক করে বিছানায় পড়ে আসছে। তার সেবা যত্ন করি, তার বিছানায় সবকিছু পরিষ্কার করি। আমি ওইগুলি পরিষ্কার করার পরে কি আমি নামাজ রোজু করে নামাজ পড়লে হবে নাকি গোসল করতে হবে? আপনি সেবা যত্ন করে 12 বছর ধরে মানে একদম বিছানায় পড়ায়, মানে এখন তার সেবা যত্ন করে আপনি ওযু করে নামাজ পড়লে হবে কিনা? হ্যাঁ। ওকে ওকে, প্রশ্নটা পেয়ে গেছি আপনার, আপনি দেখতে থাকুন। আমরা তাহলে এটা ক্লিয়ার আমাদের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বলেছেন, এবং হাদিসে পাকের মধ্যে, জি হাদিসে পাকের মধ্যে যেটা রয়েছে এটা হাসান পর্যায়ের হাদিস। হযরত সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে ওসা উখবিরকুম আন আমরি, আমি দুনিয়া আসার যে কাহিনীগুলো তার মধ্যে আমি 1 নম্বর কাহিনী হচ্ছে আনা দাওয়াত আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকত। জি। ওয়া বিশারাতু ঈসা বি, আমার ব্যাপারে ঈসা আলাইহিস সালাম 550 বছর আগে যে সুসংবাদ দিয়েছেন তারই রেজাল্ট হলাম আমি। 3 নম্বর ওয়া আমার মা ও রুইয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাআতনি, আমার মায়ের স্বপ্ন যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, সেকম মোবারকে ছিলাম, আমার মায়ের একটা স্বপ্ন। এটা ক্লিয়ার আমাদের কাছে, ক্লিয়ার। আল্লামা আজহারী সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আরও 2টি প্রশ্ন আছে আমাদের হাতে, দর্শকরা তো প্রশ্ন করে থাকেন। জমির 1 লাখ টাকা নিয়ে একটা জমি, 1 লাখ টাকা দিয়ে একটা জমি নিয়েছেন, এটা চাষাবাদ করেছেন, আবার 1 লাখ টাকা ফেরত দিয়েছেন, মাঝখানে যে জমি থেকে ফায়দা হাসিল করলো এটার হুকুম কি হবে? আসলে এই জমির যে ফসলটা হয়েছে সেক্ষেত্রে যদি তাদের মধ্যে যদি কথা উভয়ের মধ্যে যদি কথা থাকে যে আপনি সেটাও ভোগ করবেন, এটা আমার পক্ষ থেকে অনুমতি আছে, সেই ক্ষেত্রে একরকম হুকুম। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে দুজনে ভাগাভাগি করে যদি ফসলটা যদি নিয়ে নেয় সেটা হচ্ছে উত্তম। আচ্ছা, মানে এই ফসল যেটা হয়েছে না, ওটা সিস্টেমটা মনে হয় এরকমই যে অর্থাৎ 1 লাখ টাকা আমি দিলাম, ফেরত দিয়ে বা এটা ফেরতযোগ্য, এর ভিতরে ফেরত দেওয়ার আগে পর্যন্ত আমি জমি বন্ধক রেখেছে এবং এটা থেকে ফসল যা আসবে সেটা তিনি ভোগ করবেন। সেই জন্য আগে চুক্তি করে নেওয়া উচিত যে এই ফসলটা আমরা কি করব, এখানে যে ফসল হবে উভয়জনে যদি মনে করে যে, কারণ টাকাটা তো নেওয়া হয় শুধু বর্গান নিশ্চয়তার জন্য যে আমার জমিটা রাখলাম, টাকাটাও রাখলাম, ভোগ করলাম,
কিন্তু এই ক্ষেত্রে যে ফসলটা হচ্ছে ফসলের ক্ষেত্রে উভয়জনের মধ্যে একটা চুক্তি করবে যে ভোগ করার ক্ষেত্রে অর্ধেক অর্ধেক এভাবে হতে পারে, অথবা হতে পারে যে আপনি নিজেই ভোগ করেন, আমার করার মতো এখানে কিছু করার মতো আমার নেই, আপনি নিজেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এইভাবে যদি অনুমতি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ভোগ করতে সমস্যা নেই। আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে, বোন যে প্রশ্ন করেছেন, ওনার স্বামী একেবারে বিছনায় পড়া, তো তার সেবা যত্ন করে এবং বিছনায় সব কিছু ক্লিন করে এরপরে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে হয়তো ওই অপবিত্রতা, মলমূত্র অপবিত্রতা সেটা হয়তো গায়ে লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কি পরামর্শ দিতে পারি শরীয়তের দৃষ্টিকোণ থেকে? না, ওনাকে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। উনি চেষ্টা করবেন যে আসলে পবিত্র থাকার জন্য। যদি ওনার অজান্তে এটা নিয়ে শরীয়ত তাকে ধরবেন না, কিন্তু সবসময় যেহেতু তহারত শর্ত, আপনি নামাজের জন্য পাক পবিত্রতা অবশ্যই শর্ত, সেবা করতে গিয়ে যদি কোনো কাপড়ে লাগার সম্ভাবনা থাকে সেই কাপড়টা চেঞ্জ করে নেবেন, পরিবর্তন করে তিনি নতুন কাপড় পরে বা পরিষ্কার কাপড় পরে নামাজ পড়বেন। কিন্তু এই নয় যে আমি সেবাও করব, আমার গায়ের মধ্যে ময়লা পড়বে, সেই ময়লা সহ নিয়েই আমি নামাজ পড়ব, সেই নামাজ শুদ্ধ হবে। ওনার প্রশ্নটা ছিল ওযু করে নামাজ পড়লে হবে কিনা। না, শুধু তো ওযু তো অবশ্যই করতে হবে, যতক্ষণ পর্যন্ত তার চিহ্নিত জায়গা যেখানে ময়লা লেগেছে বা পড়ে আছে সেটা ধৌত করা না হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা না হবে, এর আগে উযু করে নামাজ পড়লে নামাজ হবে না। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কাপড় পাক, এরপরে উযু করার বিষয়। মানে যেখানে যদি ময়লা লাগে উনি জানেন নিশ্চিত, সেটা পরিষ্কার করতে হবে, ধুয়ে পরিষ্কার করে এরপর উযু লাগবে। গোসল তো লাগবে না। না, এখানে গোসলের ব্যাপার, গোসল তো ফরজ হয় না। গোসল ফরজ হওয়ার জন্য যে 3টি শর্ত রয়েছে সেই শর্তগুলো তো এখানে নেই, অতএব তার জন্য গোসল করার দরকার নেই। জি গোসল গোসল হওয়ার তো কারণ নির্ধারিত, অবশ্যই নির্ধারিত আছে, কারণ নির্ধারিত আছে, তো সেই কারণগুলো তো এখানে পাওয়া যাচ্ছে না। যে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আরফান। যে একটু ভলিউমটা কমিয়ে, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমার হচ্ছে যে বেতের নামাজ মানে তারাবির পরে পড়া যাবে নাকি আগে পড়লে কোনো গুনাহ হবে? এটা না, ভিতরের নামাজ তারাবির পরে পড়বেন, আগে কেন পড়বেন? ভিতরের নামাজ তারাবির পরে পড়বেন, শেষ নামাজ, রাতের শেষ নামাজ হিসেবে ভিতরের নামাজ পরেই পড়বেন। শুধু দর্শক, আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন, গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক, পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এই অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে একটু বিরতিতে যাব, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে আবারও ফিরবো আমরা। আশা করি ততক্ষণ আপনারাও আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি মধুর নাম। সম্মানিত দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক, পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারী আমাদের সাথে আছেন। আমরা বিরতিতে যাবার আগে অনেকগুলো প্রশ্ন অবশ্য দর্শকদের থেকে পেয়েছিলাম। আমরা আলোচনা করেছিলাম, শুরু করেছিলাম তারাবির নামাজ নিয়ে। আপনি ফজিলত এবং রাকাত সংখ্যা বলেছেন 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এখনো পর্যন্ত হয়ে আসছে। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ভিন্ন সুর শোনা যায়, 8 রাকাতের কথা, 10 রাকাতের কথা। হাদিসের মধ্যে যেহেতু 20 রাকাত নির্ধারিত এবং অনেক ওলামায়ে কেরাম এটার উপর একমত, মানে এই ইজমা নকল করেছেন যে পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরামের একমত হয়েছে। ওমর ফারুক যখন 20 রাকাতের তারাবির নামাজের ব্যবস্থা করেছিলেন তখন তো সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে জীবিত ছিলেন, সবাই এটার উপর একমত হয়েছেন, কেউ দ্বিমত করেননি। এখন যারা দ্বিমত করছে 8 রাকাতের সে হাদিসটা সহিহ বুখারী শরীফ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা নিয়ে কি বলবেন? আসলে এই হাদিসটা তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী নিয়ে আসছেন। তাহাজ্জুদের ব্যাপারে এই হাদিসটা, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার বর্ণনা অনুযায়ী তিনি রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাসে 8 রাকাতের বেশি নামাজ পড়েননি।
সুতরাং এটা তারাবির বিষয় না, তারাবির বিষয় না, রমজানের স্পষ্ট বাহিরের কথা আছে, রমজানের বাহিরে তো তারাবি নেই। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখন আমার কথা হলো যে তারা অনেক সময় যে তারাবি 20 রাকাত হয়ে থাকে সবসময়, শরীর খারাপ থাকলে 8 রাকাত বা 10 রাকাত করে, এটাতে কোনো সমস্যা বা গুনাহ হবে কিনা সেটার জন্য আর কি। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন ক্লিয়ার। যদি শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, 8 রাকাত বা 10 রাকাত পড়ে চলে গেলেন, গুনাহ হবে কিনা? না, গুনাহ হওয়ার কিছু নেই, শরীরের ব্যাপার, যেটা মানুষের সুস্থতার উপর নির্ভর করে অনেক কিছু। তারাবির নামাজ তো সুন্নাত মুআক্কাদা কিফায়া, তো সেই হিসাবে সুস্থতার উপর আপনার নামাজ আপনি পড়বেন, যতটুকু সম্ভব হয় পড়বেন। কিন্তু ফতোয়া দেওয়ার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি যে 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এই যে ফতোয়া, সেই ক্ষেত্রে আজমার বিপরীতে ভুল প্রমাণ করে 8 রাকাত এস্টাবলিশ করার যে প্রবণতা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যে আপনি নিজেও জানেন যে পৃথিবী দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত, সিদ্দিক আকবর, উমর ফারুকের জামানা থেকে শুরু করে রিসেন্টলি হয়তো 10-20 বছর পূর্ব পর্যন্ত পৃথিবী এই কনফিউশনটা তৈরি হয়েছে। তখন তো আর কোনো কথা ছিল না, 20 রাকাতই ছিল। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি উত্তরা থেকে সেলিনা বলছিলাম। জি বলুন। জি আমার প্রশ্ন ছিল যে আমি যখন ওযু করি বাথরুমে, তখন ওযুর পানিটা বালতিতে রাখি, তো যেটা যখন বাথরুম করা হয় তখন ওযুর পানিটা কি আমি বাথরুমে ফেলে দিতে পারি, বা এটা কোনো কাপড় ধোয়ার কাজে লাগাইতে পারি, পানিটা যাতে অপচয় না হয় এর জন্য আর কি। আরেকটা প্রশ্ন ছিল, আমি নামাজ পড়তে বসলে আমার হাই আসে বেশি। আরেকটা ছিল, হ্যাঁ আমি যখন নামাজ পড়তে বসি তখন আমার হাই আসে বেশি আর কি, মুখ দিয়ে হাই আসে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার বাবা এই যে শবে বরাতে বৃহস্পতিবার দিন আমার মারা গেছে আর কি আমার বাবা, তো আমি তার সন্তান আর কি, তো আমি এখন কি তার জন্য ইবাদত করতে পারি আর কি, দোয়া করতে পারি? ধন্যবাদ আপনার বাবার জন্য ইনশাআল্লাহ সওয়াব। আল্লামা জসিমউদ্দিন আজহারী সাহেব 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা, তিনি ওযু করেন, ওযুর পানিটা বালতিতে থাকে, তো এইটা ওনার কনফিউশন যে এটাকে কমোডে ফেলতে পারবে কিনা বা কাপড় ধোয়ার কাজে এটাকে ব্যবহার করতে পারবে কিনা। আসলে এখানে দুটি প্রশ্ন স্পষ্ট করা দরকার। সেটা হচ্ছে, আপনি ব্যবহার করা পানি তো অবশ্যই পড়ে গিয়েছে, যেটা আপনি ওযুর জন্য ব্যবহার করছেন সেটা কোমর থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার, না উনি বলছেন এটা বালতির, মনে করেন ট্যাপ ছেড়ে দিয়েছে, ওযু করেছে, ওই বালতির মধ্যে পানিটা পড়ে আছে আর কি, ব্যবহৃত মায়ে মুস্তামাল, জি যে ব্যবহৃত পানি, সেই পানিটা তো আসলে শরীয়তের দৃষ্টিতে এটাকে ইমাম আযম আবু হানিফা এটা তাহের বলেছেন, মুতাহের বলেননি। অর্থাৎ নিজে নিজে পাক, আর একটা বস্তুকে পাক করতে পারবে না। সেজন্য আপনার যদি অন্যান্য কাপড় যেখানে না পাক লাগেনি, সেরকম সমস্ত কাপড়ে যদি আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার একটা কাপড় ধুতে হয় যেটার মধ্যে ইতিপূর্বে ময়লা লাগেনি, প্রস্রাব পায়খানা বা অন্য কোনো নাপাক বস্তু লাগেনি। নর্মালি আমরা যেভাবে গোসল করি, কাপড় চেঞ্জ করি বা পরিষ্কার করি, সেই ক্ষেত্রে আপনি এই পানিটা ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি কাপড়ের মধ্যে কোনো অপবিত্রতা লাগে থাকলে সেটা পবিত্র করবে, এই পানি দিয়ে আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন। ওকে ক্লিয়ার। আর কমোডে ফেলে দিলে কোনো অসুবিধা নেই? না, তাও কোনো অসুবিধা নেই। নামাজের মধ্যে হাই আসে, কি করবেন তিনি? আসলে সেই ক্ষেত্রে এটা ডাক্তার এবং সায়েন্সের ব্যাপার। প্রথম কথা হচ্ছে হাইটা কেন আসে, আমাদের সায়েন্স আমি যতটুকু জানি সেখানে ডাক্তার বলে এটা মানুষের দুর্বল শরীরের কারণে হয়, হাইটা বেশি আসে। অন্যত আরেকটা কারণ হচ্ছে শরীর যখন মানুষের দুর্বল হয় তখন হাইটা আসে, অথবা ঘুম না হলে সেক্ষেত্রে ওই মানুষের হাইটা বেশি আসে। হাদিসের মধ্যে তো অন্য কথা আছে, হাদিসের মধ্যে আছে ওয়াত্তাসাউবু মিনাশ শাইতান, শয়তান আছে। তো যাই হোক, এখানে এটাকে রোধ করাটাই মানে বেশি আসার কথাটা যখন আসছে প্রশ্ন, সেক্ষেত্রে বলা হচ্ছে আসলে তো আসলে শয়তানের পক্ষ থেকে আসে। যখন একজন মানুষের প্রত্যেক মানুষের বেশ কম আসে, কিন্তু যার বেশি আসে সেই ক্ষেত্রে আমাদের সায়েন্স বা ডাক্তার এই কথাগুলো আমাদেরকে হয়তো বলেছেন। এই ক্ষেত্রে আসলে আপনি বারবার যদি মুখে হাত দেওয়া এটা মাকরুহ। একটা রোকন আদায় করার ক্ষেত্রে একবারের চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি হাতটাকে মুখে লাগাবেন এটার ব্যাপারে, সেক্ষেত্রে একবার একটা রোকনে বা একবার এক রাকাতে দাঁড়ানোর ক্ষেত্রে অতটুকুন একবার করা যাবে, এর চেয়ে বেশি না। আর অন্য অন্য সময় যদি আসে
একটি রোকন আদায় করার ক্ষেত্রে মানে মুখ লাগানো, হাত লাগানো, এটা তো মানে দরকার নেই, ম্যান্ডেটরি নেই, প্রয়োজন নেই। তো অনেক সময় আমরা করে ফেলি সেই ক্ষেত্রে কি হুকুমটা হবে? বেশি না করাটাই আমাদের জন্য ভালো। তবে হাই যাতে না আসে, অনেক সময় হাইকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, হাইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা হলো ভালো। আর যদি এসেই যায় তাহলে স্বাভাবিকভাবে আসলো, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। আর হাই দিলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে বাঁ দিকে থুতু মারতো, এটা নামাজের ভিতর করবে না। ঈসা আলাইহিস সালাম ওনার আব্বাজান ইন্তেকাল করেছেন, তিনি এখন কি করতে পারেন বাবার জন্য উপকারে আসবে, যে সেরকম কিছু আমরা কি বলতে পারি? আসলে ঈসা আলাইহিস সালামের জন্য কোরআন কারীমে বহু আয়াত রয়েছে। তার মধ্যে সূরা হাশর শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এখানে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই সমস্ত দোয়াগুলো অবশ্যই করবেন। এছাড়া যত নেক আমল আমরা করি, প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ যিনি করেন তাকে দেবেন। আর উনি যদি এইভাবে বলেন, আল্লাহ যা নেক সওয়াব আমাকে দিয়েছো, সেই সওয়াবগুলো আমার বাবার রুহে, আমার মায়ের রুহে তুমি বকশিশ করে দাও, পৌঁছাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রান্সফার করবেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং আম্মা মৃত্যুবরণ করেছেন, এখন তাদের উপর আমার আর কোনো হক আছে, কিছু করণীয় আছে? তখন আল্লাহ বলেছেন, আরো 5টি কাজ আছে। 1 নম্বর আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করা। এই 5টি গুরুত্বপূর্ণ শুনবো আমরা। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি মাগরা থেকে বলছি, আলামিন। জি বলুন আলামিন সাহেব। ওই আমার সেন্টার ওই ব্যাংকে আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে নিন, তাহলে আমরা বুঝবো ভালো। টেলিভিশন ভলিউম কমাই নিন। আমার পুরো ব্যাংকে টাকা আছে বুঝছেন, ওই 10 লাখ টাকার মতো আছে। জি। তা এখন ওই সে তোমার ওই যে টাকা ওই আমার আমার সরকারি চাকরি করতো, তো এখন ওই যে টাকা পেনশনের টাকা, যে টাকা পাই আর কিছু ঘর ভাড়া পাই, মানে 20,000 টাকা মতো, ওই টাকা হয়ে যায়, ওই মানে সংসারে খরচ হয়ে যায়, সংসারে বিভিন্ন রোগ ব্যাধি আছে, তার আবার খরচ হয়ে যায়। এখন কি কুরবানি কি ওয়াজিব আছে কিনা জানালে একটু উপকৃত। যতদূর বুঝেছি 10 লাখ টাকা আপনার আছে, সেখান থেকে যেটা প্রফিট আসে আল আরাফা ব্যাংক থেকে, এটা খরচ হয়ে যায়, কোরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, 10 লাখ হলে আপনার কোরবানি ওয়াজিব। যে টাকাটা আছে ওটা তো আপনার ব্যালেন্স আছে, ওই টাকাটা আপনার ব্যাংকে থাকা পর্যন্ত যতদিন থাকবে, 10 লাখ 5 লাখ যতদিন থাকবে, কোরবানির দিন আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি 5টি গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলছিলেন, সন্তান বা মা এবং বাবার জন্য কি করতে পারে মারা যাওয়ার পরও, যে এই হকগুলো রয়েছে। 1 নম্বর তাদের জন্য দোয়া করা, 2 নম্বর তাদের জন্য ইস্তেগফার করা, 3 নম্বর হচ্ছে মা বাবা যদি কোনো ওসিয়ত নসিহত বা করে যান, সেগুলোকে ওয়া তানফিযু আহদিহিমা, মা বাবার রেখে যাওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণ করা, মা বাবার আত্মীয়তার যে সম্পর্ক, রক্তের কানেকশনে যে সম্পর্ক, সেটা অটুট রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু বান্ধবী যারা আছেন জীবিত, তাদেরকে সম্মান করা। এছাড়া দেখুন, আমরা তো দান সদকার কথা, দান সদকা আছে, যে বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। উম্মে সাদ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সফরে ছিলেন, 80 বছর ওনার মা ইন্তেকাল করেছিলেন। তখন তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, তখন আমি উপস্থিত ছিলাম না, এখন আমার মায়ের উপর আমার কিছু করণীয় আছে, আমি যদি আমার মায়ের জন্য কিছু সাদাকা করি, ওনার রূহের মধ্যে সওয়াব পৌঁছবে? আল্লাহ হাবিব বলেন, নাম, হ্যাঁ। কি করবে? তো রাসূল ইশারা করলেন পানির দিকে, পানি। হযরত সাইয়েদনা সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা কূপ খনন করলেন নিজের অর্থায়নে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপ আমার মায়ের জন্য আমি খনন করলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই কূপ যতদিন এখান থেকে পানি মানুষ বহন করবে, খাবে, পান করবে, ততদিন পর্যন্ত এই সাদকায়ে জারিয়ার সওয়াব তার মার রূহের মধ্যে যেতে থাকবে।
এছাড়া আরো অনেক কাজ আছে, যেমন হজ করা, ওমরা করা, মা বাবার পক্ষ থেকে ওমরা হজ করে দিলে এটাও সওয়াব রুহের মধ্যে যাবে। নামাজ ইবাদত বান্দাগি আমরা যা কিছু করি সব কিছু ইসাল করা যায়। গরিব অসহায় মিসকিন তাদেরকে দান করা, তাদেরকে খাওয়ানো, এরপর যে ইচ্ছা নিয়ত করি আল্লাহ সওয়াবগুলো আমার মা বাবার মসজিদ মাদ্রাসাও করা যাবে, মসজিদ মাদ্রাসা কালভার্ট ইত্যাদি তৈরি করে তাদের জন্য ইসাল যে কোনো নেক আমল করা যেতে পারে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি আমার নাম আবুল কালাম, আমি চাঁদপুর থেকে। জি বলুন আবুল কালাম সাহেব। জি স্যার আমার প্রশ্ন হলো আমি এনজিওতে চাকরি করি, আমার কি হালাল না হারাম হয়? কোনটা? এনজিও? এনজিওতে। জি এনজিওতে চাকরি করেন, হালাল না হারাম? এনজিও যদি হালাল হয় তাহলে হালাল, এনজিও যদি হারাম হয়, এনজিও তো নন গভর্নমেন্ট। এনজিও মানে এই যে জি বলুন। কেটে গেছে। এনজিও অনেক ধরনের আছে, যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও। তো এটা ইসলামিক এনজিও আছে, নন ইসলামিক এনজিও আছে, ইসলামের বিরুদ্ধে কাজ করে সেরকম বহু এনজিও আছে। আপনি কোনটাতে কাজ করেন সেটা দেখার বিষয়। সুদ ভিত্তিক এনজিও আছে, সুদ মুক্ত এনজিও আছে। তো কি বলবেন আসারি সাহেব? না, এক্ষেত্রে যদি আপনি চাকুরি করেন, এই চাকুরির মধ্যে আপনি নিশ্চিত জানেন যে সেগুলো সুদ মুক্ত, তাহলে আপনি জায়েজ। অন্যদিকে আপনি নিজেকে যে চাকরি করেন আপনি আমার চেয়ে ভালো জানবেন যে আপনার সেখানে আয়ের উৎস কি, আপনি কি কাজের জন্য, কি কাজে আপনাকে কর্মের মধ্যে যোগদান করাইছে আপনি ভালো করে জানেন। সেই ক্ষেত্রে আপনি আসলে যে কোনো একজন মুফতির সাথে এসে যোগাযোগ করে বলবেন আমার আয়ের উৎস এই, আমার এনজিওর কার্যক্রম এই। অনেক রকমের অনইসলামিক কার্যক্রমে এনজিওর মাধ্যমে হয়, সুতরাং সেই ক্ষেত্রে স্পষ্ট যে সেটা জায়েজ হবে না। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউম কমিয়ে। আমি নিয়মিত সবসময় ফোন করি, অসুবিধা নেই। জি একটু টেলিভিশন ভলিউম কমিয়ে। জি কমিয়েছি। জি প্লিজ। শেয়ারলাইকে ধন্যবাদ অনুষ্ঠানটি করার জন্য। জি বলুন, প্রশ্নটা বলুন। জি আমার প্রশ্ন হলো, আমরা অনেক সময় নামাজ কাজা হয়ে যায়, এটা যে আমরা পড়ে নিই, ধরেন 20 বছর 25 বছর নামাজ কাজা হয়ে যায়, এগুলো কিভাবে পড়বো এটি প্রশ্ন করবো। কাজা নামাজ 20-25 বছর আগের কাজা নামাজ কিভাবে পড়বেন, সম্ভবত এটাই জানতে চেয়েছেন। জি আসলে কাজা নামাজ তো নামাজই, তো নামাজ আপনাকে অবশ্যই, যেহেতু আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে নামাজ পড়া ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, একজন ইমানদারের উপর যথাসময়ে নামাজ পড়া ফরজ। আপনি যে কোনো কারণে পড়তে পারেননি, সেটা আপনার থেকে কোনো অবস্থায় এটা মাপ হবে না যতক্ষণ পর্যন্ত আদায় না করেন। সেই ক্ষেত্রে আপনি সত্যিকার আল্লাহ রাসূলকে যদি ভয় করেন, পরকালে যদি ভয় থাকে, অবশ্যই আপনার উপর অবধারিত যে নামাজ, সেই নামাজটা আদায় করতে হবে। সেক্ষেত্রে আপনাকে শুধু পরামর্শ দেবে এইভাবে, আপনি 5 ওয়াক্ত নামাজ যখন পড়েন, সেক্ষেত্রে আপনি ফরজ নামাজ ফজর পড়লেন, এরপরে একদিন ফজরের নামাজ আপনার কাজা থেকে আপনি আর 2 রাকাত নামাজ পড়ে নেন, জোহরের টাইমে, আসরের টাইমে, এইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাথে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন একরকম। তবে ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত ফরজ নামাজ পড়া যাবে, কাজা নামাজ ফরজ। জি এটা আগে পড়ে নিলে ভালো হবে, আগে পড়ে নিলে। জি জি তো এই ক্ষেত্রে অথবা পড়তে পারেন আপনি যে কোনো একটা টাইমের মধ্যে আপনি নির্ধারণ করে নিতে পারেন, আজকে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ে নেব, যেটা আমার অতীতে 10 দিনের কাজা নামাজ ছিল, তা আপনি যে কোনো একটা টাইমের মধ্যে একসাথেও পড়ে নিতে পারেন। পড়তেই হবে আপনাকে, এটা কোনো সুযোগ নাই মাপ নেওয়ার। সেজন্য যতটুকু আপনার জানা আছে সেই হিসাবে আপনি যে কোনো টাইমেই আদায় করে নেবেন, যত মাকরু ওয়াক্ত না হয়। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে যদি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, লাইনটি কেটে গেছে। সম্মানিত দর্শক, আমরা আমাদের সম্মানিত অতিথি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকগুলো প্রশ্নের জবাব আমরা পেয়েছি, আশা করি আপনারা উপকৃত হবেন। শুধু দর্শক এভাবেই আপনারা প্রশ্ন করতে থাকবেন এবং চ্যানেলকে আপনারা এভাবে ভালোবাসবেন, চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সেই কাঙ্ক্ষিত কাফেলা নিশ্চয়ই দেখবেন। আজ থেকে
অনেক বছর আগে 2003 সাল থেকেই এই কাফেলা শুরু হয়েছে। আমরা সবসময় বলি, সবসময় স্মরণ রাখি, আপনাদের প্রাণের কাফেলা, হৃদয়ের কাফেলা, ভালোবাসার কাফেলা। অনেক অজানা জিনিস আপনারা জানেন এখান থেকে, যেখানে হয়তো জীবনে কখনো যেতে পারবেন না, সেরকম জিনিসগুলো আমরা চেষ্টা করি ধারণ করে আনার জন্য। বিশেষ করে এই রমজানে যে কাফেলাগুলো যাচ্ছে, এগুলো কিন্তু অনেক দূর দূর থেকে আমাদের সংগ্রহ করা, আমাদের এই চ্যানেলের বার্তা প্রধান শ্রদ্ধেয় শাইখ সিরাজের পরিকল্পনায় এবং আমাদের উপস্থাপনায় আপনারা সেই কাফেলাটা দেখবেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধুর নাম,